চাবি তালা দেওয়া কমপ্লিট। আর এই কাশি আমার পিছন ছাড়বে না। চলো এবার আস্তে আস্তে বেরোবো। এই একটা দুটো আর এই একটা তিনটে হয়েছে। সমস্ত চাবি তালা সব বন্ধ ছন্দ করে চলো আস্তে আস্তে এবার টাটা করি তোমাদের। একদম রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো আমরা গুড়াপ থেকে। আমরা যাব বর্ধমান, বর্ধমান থেকে আমরা ট্রেন ধরবো। চলো তোমাদের সাথে করে নিয়েই যাব ঘুরতে, কেননা আমি যেখানে যাই তোমাদের সাথে করেই নিয়ে যাই, তাই আজকেও তোমাদের সাথে করেই ঘুরতে যাব। বাড়ি থেকে টোটো করে চলে এসেছি স্টেশনে এসে বসে আছি। এখানে বেশ অনেকটা দেরি আছে এখনও ট্রেনের অনেকটাই দেরি। আমরা একটু আগেই চলে এসেছি, যেহেতু ওভারব্রিজ পার হতে হবে আর এই এতগুলো জিনিসপত্র নিয়ে, তাই একটু আগেই আমরা চলে এসেছি। আর টিকিট কেটে আমি বসে আছি, কর্তামশাই গেলেন একটুখানি আরও কিছু স্ন্যাক্স কিনতে, যে ট্রেনে উঠেই লাগবে, যেহেতু সঙ্গে আমাদের দিদিয়া আছে। আর এবার টুকটুক করে আস্তে করে হেঁটে চলে এলাম প্ল্যাটফর্ম ডিঙিয়ে একদম আমাদের নিজের যে প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এত ভিড় ছিল আজকে ট্রেনটায়, পুরাপুরি ফাঁকা হয়ে গেছে। আমরা উঠে পড়েছি ট্রেনে। দিদিয়া দেখো মহা আনন্দে আছে, খুব মস্তিষ্কে আছে, সে যে তার দাদাইকে পেয়েছে। তাই এই ট্রেনটাতেই আমরা নামলাম বর্ধমানে, আর এখান থেকেই এবার রাতের ট্রেন ধরবো কাঞ্চনকন্যা। কিন্তু বর্তমানে সেরকম ঠান্ডা নেই। দেখাই চলো আমরা কতগুলো লাগেজ নিয়ে আমরা বেরিয়েছি। 11খানা লাগেজ নিয়ে আমরা বেরিয়েছি। দেখো 11টা লাগেজ আছে, বিরাট বিরাট ট্রলি আছে। কেননা যেহেতু ঠান্ডার দেশে যাচ্ছি, এখন ঠান্ডা, সেহেতু এখন তো একটুখানি সব গুছিয়ে নিতে হবে, গরমের পোশাকই বেশি। যাই হোক, চা খেলাম, খেয়ে এবার বসে আছি ট্রেনের অপেক্ষায়। চলো, মাত্র 1.5 বছর বয়স, তার আরম্ভ হয়ে গেছে বায়না। এই যে এই সব কিনে দাও তাকে। কোনটা নেবে? ওইগুলো সব নেবে, ওগুলো সব চাই। তুমি নেবে? আমি দেব। অবশেষে মেলে উঠে পড়েছি, উঠে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। কিন্তু হলে কি হবে, সারা রাত তো আর ঘুম আসবে না। এটাই তো আমার বদ স্বভাব, যে আমার যদি মেলে উঠি আমার সারা রাত আর ঘুম আসে না। আর ভোরবেলা সোনাকে নিয়ে বসে পড়েছি, কেক নিয়ে বসে পড়েছি। সে মনের আনন্দে কেকগুলো ঘেঁটে যাচ্ছে। পড়ে যাবে তো। সে খায় কম কিন্তু ঘাঁটে বেশি, ঘেঁটে চটকে সেটাই এর আনন্দ, সেই আনন্দটাই করে নিচ্ছে। আর আমিও কিছু বলছি না, তার কারণ হচ্ছে ও এখন চুপচাপ আছে তাই। আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর। এটা কিন্তু শিলিগুড়িতে আমরা এসে দাঁড়িয়েছি।